আমাদের যে স্থায়ী অক্ষয় অক্ষত সম্পদ রয়েছে, এই সম্পদগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারছি না। এই কারণে প্রকৃতির যে সম্পদ ভোগ্যবস্তু এগুলো রয়েছে, এইগুলোর জন্যই আমরা বিবাদ, সংঘর্ষ বা চেষ্টা, লোভ সমস্ত কিছু আমরা দেখিয়ে ফেলছি। প্রাকৃত মণ্ডলে যা কিছু রয়েছে সেগুলোর বৃদ্ধি এবং ক্ষয় দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে পরিবর্তনশীল। তাহলে যা পরিবর্তনশীল তা অস্থায়ী, তা নাশবান। তাহলে ভোগ্য বস্তু এখানেই থেকে যায়, সম্পদ এখানেই থেকে যায়, সম্পদ আমরা নিয়ে যেতে পারি না। কারণ সম্পদ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র দিক জগতের, কিন্তু আসল যে দিক ছিল সেই দুটো দিক সম্পর্কে আমরা সঠিক ধারণা করতে পারছি না। যে অক্ষয় সম্পদ চৈতন্য বা চিৎশক্তি, নিয়ন্তা বা নিয়ন্ত্রণ শক্তি, এই দুটো সার অক্ষয় অক্ষত যে দিক রয়েছে বা যে এই দুই সত্য রয়েছে, এই দুটি সত্যের সন্ধান আমরা করতে পারছি না। কেন পারছি না? এর কারণ হচ্ছে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে এই দুই সম্পদের সন্ধান নেই, সন্ধান পাওয়া যায় না। তাহলে আমরা ভোগের জন্য, সম্পদের জন্য আমরা পারস্পরিক সংঘর্ষে জড়িয়ে পড়ছি, বিবাদে জড়িয়ে পড়ছি, এবং সেখান থেকে আমাদের যে সারা জগৎ জুড়ে চৈতন্য বা চিৎশক্তির যে মধুর সম্পর্ক প্রকাশের ক্ষমতা ছিল, সেই ক্ষমতা সম্পর্কে আমরা উদাসীন থাকছি। তাহলে আমাদের যে পারস্পরিক আত্মীয় ভাব, পারস্পরিক সম্প্রীতির ভাব, এই সম্প্রীতি আমরা প্রকাশ করতে পারছি না। এর কারণ হচ্ছে উপযুক্ত বিদ্যার অভাব। আমাদের আত্মপরিচিতি আমরা যতক্ষণ না লাভ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আত্মীয়তাকে বুঝে উঠতে পারবো না। আর আত্মীয়তাকে না বুঝলে আমাদের আত্মীয়তা প্রকাশের ক্ষমতা আসবে না। তাই মানুষ প্রথম আত্মপরিচিতি লাভের চেষ্টা করবে। সেই চেষ্টা যদি না করে, তার মধ্যে সংশয় সন্দেহ থেকেই যাবে। সংশয় সন্দেহ থেকে গেলেই সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণ করতে পারবে না। যখনই নিয়ন্ত্রণ করতে না পারবে, তখন ভোগ্যবস্তুর ভোগের ক্ষেত্রেও তার দোষ, ত্রুটি, সমস্যা এসে যাবে। তাহলে জগতের সমস্ত কিছুর ক্ষেত্রে অনেক বৃদ্ধি দেখা যেতে পারে, বেড়ে যাচ্ছে সম্পদ, কিন্তু আসলে কিছুদিন পর সেটা আবার ক্ষয়ে যাবে, কমে যাবে। কারণ কি? এটা নাশবান, এটা ক্ষয়িষ্ণু। তাহলে ক্ষয়িষ্ণু বিষয়ের প্রতি আকর্ষণ আমাদের আসছে কেন? ক্ষয়িষ্ণু বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ আসছে বোধের অভাবে। অক্ষয় অক্ষত সম্পদের সন্ধান আমরা পাচ্ছি না বলেই আমরা ক্ষুদ্রকেই বৃহৎ ভেবে ফেলছি, সম্পদকেই সবচেয়ে বেশি কিছু ভেবে ফেলছি, সার বস্তু ভেবে ফেলছি। এই জন্য আমাদের আত্মপরিচিতি আসছে না, সংশয় সন্দেহ যাচ্ছে না। তাহলে আমাদের যদি সংশয় সন্দেহ না যায়, তাহলে আমরা জগতের যা কিছু করব সেখানে আমাদের ত্রুটি থাকবেই, দোষ থাকবেই। তাহলে আমাদেরকে প্রথম ধারণা করতে হবে জগতের কারণ সম্পর্কে। জগতের কারণ সম্পর্কে যদি সঠিক ধারণা না করতে পারি, তাহলে আমাদের কার্য কখনোই ঠিক হয় না, হতে পারে না। কারণকে না ঠিকভাবে বুঝলে ঠিক কাজ করা যায় না। তাই আমাদের কারণকে ঠিকভাবে বোঝা উচিত, তবেই আমরা সংশয় সন্দেহ থেকে মুক্তি লাভ করব, সংঘর্ষ থেকে মুক্তি লাভ করব, এবং ব্যাধি, রোগ ইত্যাদি থেকেও আমরা রক্ষা পাব। তাহলে আমাদের ঝগড়া বিবাদ আমরা সম্পদের জন্য করছি, অস্থায়ী সম্পদের জন্য করছি, কিন্তু আমাদের ঝগড়া বিবাদ করা উচিত ছিল কার সঙ্গে? আমাদের আসল যে শত্রু রয়েছে, সেই আসল শত্রুর সঙ্গেই আমাদের সংঘর্ষ বিবাদ করা উচিত ছিল।
আমরা সেটা করতে পারছি না। কারণ আমাদের আসল শত্রু অদৃশ্য। অদৃশ্য শত্রুগুলি হচ্ছে অজ্ঞানতা, মূঢ়তা এবং সংশয়। এই তিন শত্রুকে যদি আমরা নিধন করতে পারতাম, বধ করতে পারতাম, পরাজিত করতে পারতাম, তাহলে আমরা সহজেই জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞানের সন্ধান পেতাম এবং এই পৃথিবী জুড়ে সমস্ত প্রাণীর প্রতি, প্রাণীর সঙ্গে বা সমস্ত জীবের সঙ্গে আমাদের যে সম্প্রীতির সম্পর্ক রয়েছে, মধুর সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক আমরা প্রকাশ করতে পারতাম। কেন পারছি না? তার কারণ আমাদের সুশিক্ষার অভাব, আত্মপরিচিতির অভাব, আত্মবোধের অভাব। আমরা নিজেকে চিনতে পারিনি বলেই আমরা অস্থায়ী সম্পদকেই আমাদের চরম লক্ষ্য, পরম কাঙ্ক্ষিত বিষয় ভেবে ফেলছি। কিন্তু এই ভুল ভাবনা, ভুল শিক্ষা, ভুল ধারণা আমাদের যে বৃহত্তম সম্পদ রয়েছে, সেই সম্পদগুলোর দিকে আমরা দৃক্পাত করতে পারছি না, আমরা দৃষ্টি দিতে পারছি না। যার কারণেই আমরা এত সমস্যার মধ্যে রয়েছি। মানুষ যদি ত্রিসত্যকে উপলব্ধির চেষ্টা না করে, ত্রিসত্য কি সেই সম্পর্কে সঠিক ধারণা যদি মানুষের না থাকে, তাহলে মানুষ শুধুমাত্র ভোগ বা প্রাকৃতিক বা দৃশ্যমান সমস্ত কিছুকেই অভ্রান্ত সত্য ভেবে ফেলছে। কিন্তু না, ভোক্তা কোথায়, নিয়ন্তা কোথায়, কে ভোগ করছে, কিভাবে ভোগ করছে, এই ধারণা যতক্ষণ না পর্যন্ত মানুষ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বিপন্নই থাকবে, বিপদেই থাকবে এবং সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না।